জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বারবার দাঁড়িয়েছে ছাত্র জনতা। একের পর এক সফল আন্দোলনে নাড়া খেয়েছে ভারতের আধিপত্যবাদী কৌশল। এমন পরিবর্তনের কারণে হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ সরকার। বিশেষ করে ইউনূস সরকারের অবস্থানকে ভারত এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছে, আর তাই ভারতের তৈরি করছে নতুন নতুন চক্রান্ত। তবে তাদের ফাঁদে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ভারতীয় নাগরিকরা। 4 মাস ধরে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে একটাও যায়নি। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যেন আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ জনতা এই যে আমরা যেন বাঁচতে পারি, রুটি রোজগার নিয়ে বাঁচতে পারি। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে 15 দিন গাড়ি থাকায় বহু ক্ষতি হচ্ছে, প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পাইয়ের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। 5 আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে জনমত আরও সুদৃঢ় হয়েছে। এর জবাবে একাধিকবার পণ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তবে বাংলাদেশ সাহসিকতার সঙ্গে প্রতিটি চক্রান্তের জবাব দিয়ে আসছে। গেল ঈদুল আজহায় ভারত থেকে পশু না এনে দেশীয় উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণ করেছে সরকার। এতে প্রমাণ হয়েছে বাংলাদেশ এখন আত্মনির্ভর এবং সক্ষম। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, যার মধ্যে অন্যতম কাঁচা পাট। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ধরনের নিষেধাজ্ঞা ভারতের নিজেদের ক্ষতি করছে, আন্তর্জাতিকভাবেও তারা বন্ধুহীন হয়ে পড়ছে বলে জানান আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। লোকেরা তো ভারতের একটা মার্কেট, ভারতের একটা বড় মার্কেট, তো সেই বড় মার্কেট দ্বারা বন্ধ হয়ে গেছে। তাতে আলটিমেটলি ভারতের ক্ষতি হয়েছে বা হবে। বাংলাদেশের যে সরকারটি ছিল সেটি ছিল তাদের নতজানু। তারা অধীনতামূলক মিত্রতায় বিশ্বাস করত। তারা যাই বলে না কেন সেটাই তারা মেনে নিত। কিন্তু এই প্রথমবারের মতো আপনি যেটা উল্লেখ করলেন যে বাংলাদেশের লোক এই প্রথমবারের মতো 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে, যে ভাষায়, যে কার্যক্রমের মাধ্যমে, যে কৌশলে ভারতকে জবাব দিচ্ছে, সেটাও কিন্তু একটি ব্যতিক্রমধর্মী ব্যাপার, একটি সাহসী ব্যাপার। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কোণঠাসা করতে চাইলেও তা সফল হয়নি, বরং বাংলাদেশ আরো নতুন নতুন বন্ধু পাচ্ছে। সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশ আজকে বিকল্প চিন্তা করছে। ভারত দ্বারা যদি বাংলাদেশ আক্রান্ত হয়, তো সেই আক্রান্ত বাংলাদেশকে সক্ষমতার সাথে রক্ষা করার জন্য আজকে নীতি প্রণয়নকারীরা চিন্তা করছেন। চীনের সাথে কথা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথা বলছেন। একটা ভারসাম্যপূর্ণ বাণিজ্য নীতি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, ভারসাম্যপূর্ণ নিরাপত্তা নীতি প্রণয়নের চেষ্টা করছেন। বাংলাদেশের উৎপাদন এখন বহুগুণে বেড়েছে। ভারত যতই চাপে ফেলতে চায়, বাংলাদেশ আরো ঘুরে দাঁড়াচ্ছে। এক কথায় বাংলাদেশ এখন ভারতের নিষেধাজ্ঞায় ভীত নয়, বরং নিজেদের শক্তিতে উঠে দাঁড়াতে শিখে গেছে। ইসমাইল সর্দার, বাংলা এডিশন, ঢাকা।